দেখতে যেমন কাচের মতো, খেতেও কিন্তু তেমন মজা। তোমরা ভাবছো এগুলো কাচের বল? না, এগুলো একটা পিঠা। আজকে আমি সাবুদানা দিয়ে পারফেক্ট একটা পিঠার রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আজকের পিঠাটা বানানোর জন্য এখানে আমি 2 মুঠ সাবুদানা নিয়েছি। সাবুদানা আর আতপ চাল দিয়ে পারফেক্ট একটি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, আমি সাবুদানাগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি আর সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সাবুদানা দিয়ে নিচ্ছি আর দিয়ে দিব হাফ কাপ আতপ চাল। সাবুদানা দেওয়ার কারণে পিঠাটা অনেকটাই সফট আর নরম তুলতুলে হবে। দেখো, আমি আতপ চালও দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা পেস্ট তৈরি করে নিব। এই যে দেখো, আমার পেস্টটা রেডি হয়েছে। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর বাটির মধ্যে পেস্টটা ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন আর কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় টপার বসিয়ে দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি ব্যাটারটা ঢেলে দিলাম আর এখন একটু পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে বলক তুলে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব শুকনা চালের গুঁড়া হাফ কাপ। তোমাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ময়দা অথবা আটা দিয়ে এই ডোটা পারফেক্ট করে নিতে পারবে। দেখো, অনবরত নেড়েচেড়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করে নিবে। আর এটা কিন্তু অনেকটাই আঠালো হবে, কারণ এখানে যে সাবুদানা দেওয়া হয়েছে সেজন্য। এখন হাতে একটু তেল মেখে কিছুক্ষণ সময় ডোটা ভালো করে মতে নিব। এতে করে ডোটা যেমন সফট হবে, পিঠাগুলো কিন্তু নরম তুলতুলে আর সফট হবে। আমি ডোটা পারফেক্ট করে নিয়েছি আর এখন একটু একটু করে কেটে নিচ্ছি আর হাতের তালুতে নিয়ে গোল গোল বলের শেপ করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো, পিঠাগুলো যতটা সুন্দর আর ততটাই কিন্তু নরম তুলতুলে আর মজাদার। তোমরা যদি এরকম পিঠা কখনো না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। এক এক করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট করে বানিয়ে নিয়েছি। একদম নরম তুলতুলে আর মজাদার এই পিঠা রেসিপিটি বানানো একদম সহজ। আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও কিন্তু চাইলে এরকম পারফেক্ট আর মজাদার করে সুজি দিয়ে পিঠা বানিয়ে নিতে পারো অল্প সময়ে। সবগুলো পিঠাই আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখো, সবগুলো পিঠাই কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি আর কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এখন চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে নিলাম হাফ লিটার। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
তোমরা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো। 2টা সাদা এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। এখন অনবরত নেড়েচেড়ে দুধগুলো ভালো করে বলক তুলে নিচ্ছি। সুন্দরভাবে বলক আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে চিনিটা সেই রকম দিয়ে নিতে পারো। আর এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি, দেখো, চিনি। এখানে আমি অল্প পরিমাণের বানিয়েছি আর সেজন্য আমি যে চিনিটা দিয়েছি এটাতেই পারফেক্ট হয়ে যাবে। দেখো আমি এরকম করে জাল করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দিব না। আজকের আমি এই পিঠা রেসিপিটি শুধু দুধ দিয়ে রান্না করে নেব। তোমরা যদি চাও এটা কিন্তু শুধু পানি দিয়েও রান্না করে নিতে পারবে, তাহলেও কিন্তু খেতে অনেক টেস্ট হয়। দেখো অনবরত নেড়েচেড়ে আমি পিঠাগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় জাল করে ভালো করে বলক তুলে পিঠাগুলো নামিয়ে নেব। আর দুধগুলো কিন্তু আরও জাল করে ঘন করতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি মজা হবে। আমার এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। তোমরা চাইলে এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম দিতে পারো। আমি শুধু কিশমিশ দিয়ে নিয়েছি। এখন আবারও অনবরত নেড়েচেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। এটা কিন্তু একটু করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে, তাহলেই কিন্তু এই পিঠাটা অনেকটাই পারফেক্ট হবে। আর এই যে দেখো আমার পিঠাটা কিন্তু রান্না করে নেওয়া শেষ আর চুলাটা এখন অফ করে দিয়েছি। আর কতটুকু আমি দুধগুলো শুকিয়ে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর এই যে দেখো পিঠাগুলো কিন্তু অনেকটাই পারফেক্ট আর অনেকটাই তুলতুলে মজাদার হয়েছে। দেখতে যেমন রসমালাই এরকম দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একদম রসমালাইয়ের মতো পারফেক্ট হয়েছিল। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এই পিঠাটা, এতটাই মজাদার। আর আমি আবারও কিন্তু কিছুক্ষণ সময় জাল করে নিয়েছি, কারণ আমার মনে হয়েছিল যে দুধের পরিমাণটা এখনও বেশি রয়েছে, সেজন্য একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এতে কিন্তু আরও পিঠার টেস্টটা দ্বিগুণ হয়েছে। এখন আমি দেখো এই যে পিঠাগুলো একটা সার্ভিং বাটিতে নামিয়ে নিব। আর নামানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এরকম করে যদি তুমি এই সাবুদানা আর চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে যাকে খাওয়াবে সেই তো তোমার প্রশংসা করতে বাধ্য থাকবে। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই মজাদার হয় এই পিঠাটা। দেখো কতটা মজাদার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।